নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। অবশেষে আশার আলো। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে রওনা নাসা এবং স্পেস ক্রাফটের মহাকাশযানের। শনিবার রাতেই ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস কোর্স স্টেশন থেকে দুজন মহাকাশচারীকে নিয়ে সেই যানের মহাকাশের উদ্দেশ্যে পাড়ি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার টেকে অভিযান চালিয়ে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস ফের বড়সড় সাফল্য পেলেন। উদয়পুরের ধ্বজনগর গোয়ালগাঁও এলাকা থেকে 6 জন জুয়ারিকে হাতে নাতে গ্রেফতার করে ওসি বাবুল দাস সহ আরকেপুর থানার পুলিশ। এই অভিযানে 6টি মোবাইল এবং প্রায় 20,000 টাকা উদ্ধার করে পুলিশ। 511টি সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত এবং বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, সর্বনাশা জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবি সহ শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার্থে দ্বিতীয় ত্রিপুরা রাজ্য ছাত্র সম্মেলন। এই উপলক্ষে এক মিছিলের আয়োজন করে এআইডিএসও। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় সিটি সেন্টারের সামনে। ধস এবং বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি যাওয়ার কথা তার। প্রশাসনিক সূত্রের খবর, শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। নবান্ন সূত্রে খবর, সমতলেই থাকছেন মুখ্যমন্ত্রী, পাহাড়ে যাওয়ার সম্ভাবনা নেই। লেবাননের রাজধানী বেইরুটে একের পর এক বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল। সেই হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ, এমনই দাবি করল ইসরায়েল সেনা। যদিও হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেনি ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক হাতে ভারত সহ 4টি দেশ, অন্য হাতে ইরান সহ 4টি দেশ। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে দুই মানচিত্র তুলে ধরলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ডান হাতের মানচিত্রে থাকা ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনকে চিহ্নিত করলেন অভিশাপ হিসেবে। অন্যদিকে ভারত, মিশর, সুদান এবং সৌদি আরবকে চিহ্নিত করলেন আশীর্বাদ হিসেবে। পশ্চিম এশিয়ার টালমাটাল পরিস্থিতিতে নেতানিয়াহুর এই প্রতিতুলনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত। কর্ণাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের তরফে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি বেঙ্গালুরুর একটি আদালতে নির্মলার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তারই প্রেক্ষিতে শনিবার এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে রামনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবিরের। পাশাপাশি রামনগর মণ্ডলের নতুন অফিস বাড়িরও উদ্বোধন হয় এদিন। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। সাবরুম শাস্ত্রী কলোনি 8 নম্বর জাতীয় সড়কের ওপর বাইক এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 2। সাবরুম মহকুমা হাসপাতাল থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনা তদন্তে সাবরুম থানার পুলিশ। গাঁজা এবং ফেন্সিডিল ডেলিভারি দিতে এসে রানীর বাজারের কুখ্যাত নেশা কারবারি সম্রাট বর্মন ওরফে সোনাই এবং স্থানীয় নেশা কারবারি দীপঙ্কর পালকে গ্রেফতার করল পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা এয়ারপোর্ট থানাধীন নারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। রানাঘাট আইসতলা কালীতলা পাড়া এলাকায় একটি ভোজ্য তেলের কারখানায় হানা ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। পুলিশ সূত্রে খবর, কালীতলা এলাকার বাসিন্দা স্বপন ঘোষ নামে এক ব্যক্তি তার সর্ষের তেল তৈরির কারখানায় সর্ষের তেলের সঙ্গে রাইস ব্র্যান অয়েল মিশিয়ে বাজারে বিক্রি করছে। এরপরই আজ দুপুরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দেয় অভিযুক্ত স্বপন ঘোষের কারখানায়। সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে রাইস ব্র্যান তেল সহ কাঁচা সর্ষে এবং বেশ কিছু পরিমাণ রাসায়নিক পদার্থ বাজেয়াপ্ত করে তারা। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই তেল ব্যবসায়ীকে।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মহিলা সংগঠনের ডাকে মহিলা সংগঠনের সদস্যপদ অভিযান প্রক্রিয়া শুরু হলো শনিবার থেকে। আজ সিমনা বিধানসভার সিমনা ব্লক কংগ্রেস অফিসে সদস্যপদ অভিযান শুরু হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর এবং ব্লক কংগ্রেসের মহিলা সদস্যরা। শুরু হলো উত্তর পূর্বাঞ্চলের সবথেকে বড় ডায়ালিসিস পরিষেবার ইএজ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এবং বি.আর. আম্বেদকর হাসপাতাল যৌথভাবে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের উত্তর পূর্ব অঞ্চলের বৃহত্তম ডায়ালিসিস ইউনিট চালু করলো। 30 জন রোগীকে একসঙ্গে ডায়ালিসিস পরিষেবা প্রদান করবে তারা। 11 নম্বর মান্দাই বিধানসভার এলাকার একটি রাস্তা দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে বেহাল হয়ে রয়েছে। মান্দাই বাজার থেকে মাদাম পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় এখন শুধুই বড় বড় গর্ত, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগই নিচ্ছেন না স্থানীয় বিধায়িকা স্বপ্না দেব বর্মা। তাই নিজেদের স্বার্থে এবার মান্দাই মাদাম অটো সিন্ডিকেটের ড্রাইভাররা শনিবার রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন। এবার এ রাজ্যেও ভুল চিকিৎসার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, সঙ্গে রয়েছে দুর্ব্যবহারের অভিযোগও। শুক্রবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ঘটনা। জানা গেছে, শুক্রবার তেলিয়ামুড়া নেতাজিনগর উচ্চ বিদ্যালয় 8ম শ্রেণীর এক ছাত্রী ব্যথায় ছটফট করতে শুরু করলে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কোনো চিকিৎসা হচ্ছে না বলেই অভিযোগ তোলেন ছাত্রীর অভিভাবকরা। প্রথম কোনো মহিলা নাকি কোনো বাঙালির হাতেই যেতে চলেছে কমরেড কুলের নেতারা? রবি অথবা সোমেই ঠিক হয়ে যাবে প্রয়াত সীতারাম ইয়েচুরির পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন। একে গোপালন ভবনের দেওয়ালে কান পাতলে শোনা যাচ্ছে বৃন্দা কারাট এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নাম। আজ সিপিএম পলিট ব্যুরোর বৈঠক রবিবার এবং সোমবার পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে নাম ঘোষণা হওয়ার কথা। গত কয়েকদিন ধরেই সিকিমের বহু জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার মরশুমের প্রথম তুষারপাত হয়েছে ছাঙ্গুতে। তবে বৃষ্টি আর তুষারপাতের পরিমাণ যে আগামী দিনে বাড়তে পারে সেই বার্তাই দিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই সেখানে পর্যটকের ঢল নামতে শুরু করেছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদেরও সতর্ক করা হয়েছে, কারণ বৃষ্টির পরিমাণ যেমন বাড়তে পারে তেমনি ধসের আশঙ্কাও করা হয়েছে। তাই ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তামিলনাড়ুর হোসুরে টাটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত খালি করা হয় কারখানা। ঘটনাস্থলে দমকলের প্রায় 2 ডজন ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, টাটা ইলেকট্রনিক্সের ওই কারখানায় মোবাইল ফোন উৎপাদন বিভাগে প্রথম আগুন লাগে, পরে তা কারখানার অন্যত্র ছড়িয়ে পড়ে। কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দমকল বিভাগের অনুমান। উৎসবের মরশুমে জঙ্গিরা হামলা চালাতে পারে বাণিজ্য নগরীতে। গোয়েন্দাদের বার্তা পাওয়ার পরেই মুম্বাই জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হলো, জারি করা হলো চূড়ান্ত সতর্কতা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ভিড় এলাকা এবং ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ করতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে। সমস্ত ডেপুটি পুলিশ কমিশনারকে এই পরিস্থিতিতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এখনো উত্তেজনা পুরোপুরি কমেনি। এই পরিস্থিতিতে অরুণাচল প্রদেশে একটি অনামা শিখরের নামকরণ নিয়ে নতুন করে সংঘাতে ভারত এবং চীন। ভারতীয় সেনার তরফে এই শৃঙ্গটিকে প্রয়াত ষষ্ঠ দলাই লামা নামে চিহ্নিত করার পরেই তীব্র বিরোধিতা করেছে চীন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারতকে কাশ্মীর ইস্যুতে খোঁচা দিতে চেষ্টা করতেই পাকিস্তানকে এক হাত নিল নয়াদিল্লি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কটূক্তির যোগ্য জবাব দিলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ভাবিকা মঙ্গলনন্দন। প্রতিবেশী দেশকে বর্ণনা করলেন এমন এক দেশ হিসেবে যারা বারবার সীমান্ত পেরিয়ে ভারতের ওপর জঙ্গি হামলা চালায়। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
7 থেকে 9 অক্টোবর তিনি ভারতে থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা 8ই অক্টোবর। চীনপন্থী মুইজু ক্ষমতায় আসার পর থেকে দিল্লি মালে দ্বিপাক্ষিক সম্পর্কে চির ধরে। সেই ক্ষত মেরামত করতে তৎপর মুইজু, আর সেই কারণেই তার এই নয়াদিল্লি সফর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। করোনার পর কেরলে আরো একবার এবার আতঙ্ক, এবার এমপক্স বা মাঙ্কি পক্স। গত সপ্তাহে একজন আক্রান্তের হদিশ মিলেছিল দক্ষিণের রাজ্যটিতে, এবার আরো একজনের খোঁজ মিলল। সব মিলিয়ে গত 7 দিনের মধ্যে দেশে এমপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 3। কেরল স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এমপক্সে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি এর্নাকুলামের বাসিন্দা। ধুম ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে দেখা যাবে রণবীর কাপুরকে। শনিবার তার 42তম জন্মদিনে এলো এই চমক। ধুম সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকের সবসময় বাড়তি কৌতূহল থাকে। এর আগে সেই একই চেয়ারে বসে বক্স অফিস কাঁপাতে দেখা গিয়েছে জন আব্রাহাম, ঋতিক রোশন, আমির খানদের। এবার সেই ব্লকবাস্টার সিনেমার লেগাসি বহন করবেন রণবীর। বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। এদিন একটিও বল খেলা হলো না প্রবল বৃষ্টির জেরে। গতকাল 35 ওভার পরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ করে দিতে হয়। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।